এই ফিরলাম। আর একখানা মহাকাণ্ড ঘটে গেলো, দরজা লক হয়ে গেছে। মানে আমি বারবার বলে গেছি যে মানে দরজাটা না টানতে, তো ওরা দরজা টেনে দিয়েছে ব্যাস। আর এমন লক, ভেতর থেকে কেউ না খুললে ওই দরজার লক ভাঙা ছাড়া কোনো গতি নেই। তো যাই হোক, মিস্ত্রিরা জীবনের অনেক রিস্ক নিয়ে বাঁশ দিয়ে দিয়ে ছাদে উঠে, ছাদের দরজা ভাগ্যিস খোলা ছিল, না হলে লক ভাঙতেই হতো। আর একটা উপায় ছিল, আমার যেহেতু শ্বশুরমশাই বাড়ি নেই, উনি গেছেন হসপিটালে, উনি যদি ভাগ্যক্রমে চাবিটা নিয়ে যেতেন তাহলে একটা, আসলে আমি এখন চাবি বলো ফোন বলো মানে যতক্ষণ মিস্ত্রিরা থেকে নিয়ে যাই না, কারণ আমি জানি দরজায় গ্রিলটা খালি টানা থাকে চকর জন্য, আমি ঢুকে পড়তে পারবো অনায়াসে। বাট ওরা আজকে ভুল করেই দরজাটা দিয়ে ফেলেছে। তো কিন্তু না, কাল থেকে ব্যাগ ফোন চাবি সব নিয়ে যাবো বাবা। আজকে আমি পুরো ভাবছিলাম, আর ওই অনেক দামি লক, ওটা যদি মানে ভাঙতো কী যে হতো। যাই হোক, ছেলেকে দেখ, এই যে ছেলে যথারীতি এসে গেছে, এসে টিফিন খুলে খেতে শুরু করেছে। এসিটা চালিয়ে দিয়ে গেছিলাম, কারণ না হলে ঢুকে অনেকটা রেস্ট নিয়েছে, তারপরে এসি ঘরে ঢুকেছি। এই যে ছেলে একটু বাটার টোস্ট করলাম, কারণ দুধ পচে গেছে, কী দেবো, ওই জন্য একটু বাটার টোস্ট করলাম, খাব, পরে একটু সুজি করে দেবো। ফ্রিজ আসছে বাড়িতে, কতদিন বাদে, 7-8 দিন বাদে। ওফ, মাঝে মাঝে এরকম এক্সপিরিয়েন্স হওয়া ভালো, কি বলো, তাই না? 8 ঘন্টার মধ্যে চলে আসবে, তোমাদের সাথে শেয়ার করবো। উফ, বাবরে বাবরে, আজকেই দুধ পচে গেছে জানো, কতবার ফুটিয়েছি তাও পচে গেছে। চলো চলো চলো, ফ্রিজ আসবে তখন আমাদের দেখাবো। একদম ওঠার চেষ্টা করবে না, একদম নয়, উঠবে না। নিচে শুয়ে তুমি খাবে, নিচে শুয়ে তুমি জল খাবে। সব কিছু আছে তোমার, পটি কেস আছে, সব আছে, তুমি কি বলে প্যান্টে পটি করো? না, উঠবে না। তুমি কেন বলনি মা পটি পেয়েছে? তুমি লোকের সামনে করলে লোক আমাকে কি বলবে? না, আমি কিছুতেই উঠতে দেবো না, উঠতে দেবো না, সরো। নো অ্যালাউ, খাটে, খাটে অ্যালাউ নেই, অ্যালাউ নেই, একদম অ্যালাউ নেই খাটে। উঠবে না, ওঠার চেষ্টাও করবে না। মুখে শাসন না করবে তুমি, ইয়ে তুমি যা খুশি তাই করে নাও। না না, তুমি কিছুদিন গেলে তোমার 3 বছর বয়স হবে, তুমি এখনো প্যান্টে পটি করছো। কতবার বলেছি পটি কেসে, মাঝে মাঝে পটি কেসে, মাঝে মাঝে পটি কেসে পটি করে, আর মাঝে মাঝে এরকম বদমাইশি করে। আপনারাও বাচ্চাদের এরকম ভাবে শাসন করুন, আতুপুতু করে মানুষ করবেন না, সেটা আপনি আপনার বাচ্চার ক্ষতি করবেন, ওটা ভালোবাসা নয়, ক্ষতি করা। হ্যাঁ, ওইখানেই বসে থাকবে তুমি, এই জন্যই ভিডিওটা বানালাম। ঘন্টা হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি, আপনি কিন্তু 3 ঘন্টা পরে 4 ঘন্টা বলে দিয়েছে, আমি 1 ঘন্টা খালি লোক খুঁজছি, গোডাউনে তো ওরা নেই, ওরা এদেরকে সব বাড়ি গেছে। আমি জানি এদের দিয়ে 3-4 জনকে নিয়ে নেবো, আর ওদের তো সব 6টায় ছুটি হয়ে যায় কোম্পানির ছেলেদের, না ওরা আসতো। আর আপনিও বলেছেন আজকে দিলে ভালো হয়, আমি বলি আর এত দিদি কাজের চাপ পড়েছে, চান খাওয়া দাওয়ার কথা পাচ্ছি না। এইটাকে একটু বলবেন দিদি, থাক বাবাকে, ব্যাস ছেড়ে দিন, ব্যাস ছেড়ে দিন।
তাই ছেলেটাকে বললাম ভাই তোকে 50টা টাকা দিচ্ছি এই হয়েছে। তো কি বললেন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ওটা কি বললেন? 4 ঘন্টা পরে চালাতে বলেছে। আচ্ছা কেন বলছি, এবার 1 ঘন্টা ধরে নিন আমার এখানে হয়ে গেছে, আর 3 ঘন্টা পরে আপনি লাইন দেবেন। আমি জ্যাক দিয়ে রাখছি কিন্তু লাইন দেবেন। আচ্ছা সুইচ দেব না তাই তো? হ্যাঁ, কম্প্রেসারের তেলটা ততক্ষণ ভিতরেটা আপনি খাবার যদি সোটা থাকে খাবার সোটা একটা বাটিতে গুলবেন, ওর যে দানা দানা ভাবটা তুলে ফেলবেন, একটা গেঞ্জি কাপড় দিয়ে পুরোটাই লাগিয়ে দেবেন। লাগিয়ে ভেতরে না বাইরে? ভিতরে। ভেতরে, আচ্ছা পুরোটা লাগিয়ে দিয়ে যে কোনো কাপড় দিয়ে মুছে দেবেন, নতুন ফ্রিজের মতো আপনার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি তো সেদিন দেখেছিলাম খুব ইয়ে লাগছিল, কিন্তু ওরা কিছু করবে না, ওরা করবে না, ওরা ঠিক আছে আমি করে নেবো, কোনো ব্যাপার নেই। দেখুন হাত দিয়ে দেখুন, বুঝতে পেরেছি আমি। হাত দিয়ে দেখুন না, ওরা চালিয়ে করেছে ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ মানে ঠিক আছে আমি করে নেবো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, একটুখানি ঠেলে দিন। একটু বেরিয়েছিলাম, ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে না? কেন মনে হচ্ছে বলছে আমাকে দোল, ঠাকুরের পায়ে দোল, কিন্তু ঠাকুর এখন আমার ওলট পালট, জানো, কবে সব ঠিক করবো জানি না। তাই কি ভালো লাগছে সন্ধেবেলা এরকম ফুটে আছে দেখো। আমার ছেলের যত আনকানকা কাজ। আমি চলে গেলাম, তুই থাক, স্পাইডার আসুক। চলো। তো এখানে টিভি চলছিল বলে আওয়াজটা মিউট করে দিলাম আমি। আর দেখো এখানে বাজারে গিয়েছিলাম তো একটু চুরমুর নিয়ে এলাম, কারণ আমি রান্না করব আর ফ্রিজ এসেছে, তো সেই আনন্দে আমি একটু নতুন কিছু ট্রাই করব। ওই জন্য শ্বশুরমশাইকে একটু চুরমুর দিই আর আমি নিজেও একটু চুরমুর খাই, যাতে রান্নাটা করতে দেরি হলেও হবে না। তো এই বিস্কুটটা ওভাল ওভাল বেশ ভালো লাগলো দেখে, তো শ্বশুরমশাই বলেছিল বিস্কুট কিনতে, তো এটা কিনলাম, কিন্তু বিস্কুটটা খেতে অতীব অখাদ্য। তারপরে এই দুটো নিয়ে এসেছি 5 টাকা করে, এর মধ্যে বিস্কুট আছে দুটো 10 টাকা, কালকে টিফিনে দেওয়ার জন্য আর কি। আর হলো এরপর বের করলাম হলো, এটা হলো খাবার সোডা। তোমরা শুনলে যে খাবার সোডা দিয়ে ফ্রিজ পরিষ্কার করে, আমি আগেও জানি, বাট এটা একটা ডিম, খাবার সোডা, তারপরে হলো তোমার গোবিন্দভোগ চাল 10 টাকার 100 গ্রাম চাল, কারণ গোবিন্দভোগ চালটা একটু কম ছিল তার জন্য ওটা নিয়ে এসেছিলাম আর কি। আর ডিমটা একটা ওই ভুনা খিচুড়ি টাইপের করব, আর তোমার আর পরের ডিমটা ও টিফিনে নিয়ে যাবে পরের দিন। কিন্তু এত সুন্দর করে রান্না করে ভিডিও করতে ভুলে গেলাম, কারণ ব্যানার্জিবাবু তাড়াতাড়ি চলে এসেছিলো, আর আমি সেই রাত 2টো অবধি ফ্রিজ পরিষ্কার করেছি, আর ওই জন্যে ব্লগ এডিট করে আজ পোস্ট করতে পারি।